হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব টোকিও রেভেঞ্জার্স সিজন 4। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তোমাদের জন্য এত পরিশ্রম করি, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে পরবর্তী ভিডিওগুলো কিভাবে আনবো বলো। যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এপিসোড 5-এর শুরুতে তাকেমিচি বলে, আমাকে একটু সময় দাও, আমি আবার সব কিছু ঠিক করে দেব। মাইকি কান্না করতে করতে বলে, আমাকে বাঁচাও তাকেমিচি, আমি মরতে চাই না। তাকেমিচি মাইকিকে ধরে উপরে উঠাতে থাকে। তাকেমিচি মাইকির হাত ধরার সাথে সাথে তাকেমিচি আবার অতীতে চলে যায়। এখান থেকেই টোকিও রেভেঞ্জার্সের ফাইনাল পার্ট শুরু হয়। তাকেমিচি তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে স্কুলে যায়। এবার সে 12 বছর না 10 বছর পেছনে এসেছে। স্কুলে গিয়ে সে তার পুরনো বন্ধুদের দেখতে পায়। এবার তার স্কুলে চিফুয়া ও হাক্কায়ও ছিল। তাকেমিচির সাথে ঘটা সব কিছু চিফুয়ের সাথে খুলে বলে। এবার তাকে হিনাতার সাথে সাথে মাইকিকেও বাঁচাতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কান্তমাঞ্জি গ্যাংকে দেখানো হয়, যেটা মাইকি তোমান ব্যান হওয়ার পর বানিয়েছিল। কান্তমাঞ্জি গ্যাং মেম্বারদের দেখানো হয়, যাদের লিডার ছিল মাইকি। প্রতিবারের মতো এবারও একাই ফাইটে অনেককে হারিয়ে দিয়েছে। হঠাৎ মাইকি বলে ওঠে, তাহলে তুমি চলে এসেছো তাকেমিচি। এখানে আরও কিছু নতুন ক্যারেক্টারকে দেখানো হয়, যাদের পরিচয় পরবর্তী এপিসোডে জানতে পারবো। অন্যদিকে তাকেমিচি হিনার সামনে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কারণ ভবিষ্যতে তাদের বিয়ের 2 দিন আগে মাইকিকে দাওয়াত দিতে গিয়ে সে নিজেই মারা গেছিল। হিনাও বুঝতে পারে তাকেমিচি আবার ভবিষ্যৎ থেকে এসেছে। তাকেমিচি বলে, এবার আমার দায়িত্ব দুজনকেই বাঁচানো। হিনা তাকেমিচিকে মোটিভেট করার জন্য বলে, ভবিষ্যৎ যতই খারাপ হোক আমি সব সময় তোমার পাশে থাকবো। ও ভাই সাব, এরকম একটা হিনা তো আমিও চাই। এরপর তাকেমিচি সোজা কাজুশির কাছে যায় বিভিন্ন গ্যাং সম্পর্কে বিস্তারিত জানার জন্য। কাজুশি বলে, তোমান ব্যান হবার পর নতুন গ্যাংগুলো তার জায়গা নিতে চায়, যার ফলে তাদের মাঝে ঝামেলা লেগেই থাকতো। তখন টপ 3 গ্যাং লিডার এই সমস্যাটি সমাধান করে, যাদের আমরা 3 টাইটেন নামে চিনি। প্রথম গ্যাং হলো রকুহারা টেন্ডাই, যার প্রতিনিধিত্ব করে সাউথ। সেকেন্ড গ্যাং হলো ব্রাহ্মণ, যার লিডার হলো সানজু। আর থার্ড গ্যাং হলো কান্তমাঞ্জি গ্যাং, যার লিডার মানজিরো সান বা মাইকি। এই 3টি গ্যাং মিলে তোমানকে পরিচালনা করে। তাকেমিচি বলে, মাইকির মতো শক্তিশালী আরও 2 জন রয়েছে। এসব বলতে বলতে তারা নিচে যাচ্ছিল। হঠাৎ তাকেমিচি বলে ওঠে, মাইকিকে হারানোর কোনো উপায় বলো। কাজুশি বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তখন হাক্কায় এসে তাদের দুজনকে পাচিনের অফিসে নিয়ে যায়। তাকেমিচি প্রথমে পাচিনকে চিনতেই পারে না। পাচিন তার পরিচয় দেয়। এভাবে তারা একে অপরের সাথে অনেক সময় কথা বলে। পাচিন এখন একটি রিয়েল এস্টেট এজেন্সির মালিক। তাকেমিচি সেখান থেকে বেরিয়ে ভাবে, আমার প্ল্যানে তাদের নেওয়া যাবে না, কারণ সবাই যার যার মতো ব্যস্ত। যা করতে হবে তা আমাকে একাই করতে হবে। তখন তার ফোনে কল আসে। ড্রাকেন তার শোরুমে তাকেমিচিকে আসতে বলে। তাকেমিচি যাওয়ার পর ড্রাকেন তার বাইকটি ঠিক করে ফেলেছে। বাইকটি টেস্ট করার জন্য তারা দুজন বাইকটি নিয়ে বেরিয়ে যায়। বাইক ড্রাইভ করতে করতে তাকেমিচি বলে, এবার সে মাইকিকে বাঁচাবে। ড্রাকেন বলে, মাইকির জন্য আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারছি না এ কথা আমি তোমাকে কিভাবে বলবো। বর্তমান সমাজের মানুষ আমাদের সম্মান করে। মাইকি আমাদের ভালোর জন্যই আমাদের ছেড়েছে, কারণ সে খারাপ রাস্তায় চলে যাচ্ছিল। আমার মতে তাকে তার রাস্তায় ছেড়ে দেওয়াই ভালো। মাইকি অনেক পরিবর্তন হয়ে গেছে, সে তোমাকে মারার আগে একবারও ভাববে না। তখন তাকেমিচির আগের কথা মনে পড়ে, যখন মাইকি কোনো কিছু না ভেবেই তাকে গুলি করেছিল। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।